প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি ঢাকার শহরতলি প্ল্যাটফর্মে এবং সেখান থেকে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করছি রেল নিউজের অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমে। এবং প্রিয় দর্শক, আপনারা ঠিক যেখানে দেখছেন যে ইতিমধ্যে যে শহরতলি প্ল্যাটফর্মে যেখানে ঈদযাত্রার প্রথম দিনে হাজার হাজার যাত্রীদের যে উপচে পড়া ভিড় রয়েছে, ঠিক সেটি আমরা আপনাদেরকে ঠিক রেল নিউজের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। এবং যেখানে আসলে এই শহরতলি প্ল্যাটফর্মের যে পাশটি রয়েছে, যেখানে আর্মির সদস্য সহ জিআরপি পুলিশ সদস্যরা সবসময় টহলরত অবস্থায় রয়েছে, তাদের পাশাপাশি আনসার সদস্যরা রয়েছে। এবং আমরা দেখতে পেয়েছি যেখানে কিছুক্ষণ আগেই যে ডিবি পুলিশের যে অভিযান চলছিল, সেই অভিযানে এখান থেকে যে বিভিন্ন ধরনের দুষ্কৃতিকারী সন্দেহে অনেক ভবঘুরে এবং যারা রয়েছে, যারা বিভিন্ন নেশায় আসক্ত ব্যক্তি, তাদেরকে আসলে এখান থেকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আসলে কমলাপুর রেল স্টেশনের এই শহরতলি প্ল্যাটফর্ম এই পাশটিতে বেশিরভাগ ওপেন হওয়ার কারণে যেখানে বিভিন্ন ধরনের দুষ্কৃতকারী সহ অনেক ভবঘুরে এবং নেশাখোর যারা রয়েছে, নেশাগ্রস্ত ব্যক্তিরা, তারা আসলে যেখানে প্রতিনিয়তই আসলে নেশাদ্রব্য সেবন করে ও বিকৃতির সঙ্গে যারা সম্পৃক্ত, তাদেরকে আসলে কিছুক্ষণ আগেই এইখান থেকে আসলে যে অভিযানের মাধ্যমে ধরে নিয়ে যাওয়া হয়েছে। প্রিয় দর্শক, ঠিক সেটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং যেখানে আসলে এখন অনেকটাই নিট অ্যান্ড ক্লিয়ার অবস্থায় রয়েছে প্রিয় দর্শক, এবং সেটি ঠিক আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং প্রিয় দর্শক, যে ঢাকা থেকে স্পেশাল ট্রেন সার্ভিসে যে 10 জোড়া বিশেষ ট্রেন, যে 5 জোড়া বিশেষ ট্রেন চালু করা হয়েছে, যার মাধ্যমে যাত্রীদের যাতে কোনো বিপত্তি না ঘটে সেই লক্ষ্যে আসলে এই স্পেশাল ট্রেন সার্ভিসটি পরিচালনা করা হয়েছে প্রিয় দর্শক। এবং আমরা দেখতে পাচ্ছি যে আসলে যাত্রীরাও ঈদের যাত্রার প্রথম দিনে যে প্রচুর পরিমাণ তাদের আসলে যে একটি ভিড় রয়েছে, সেটি আপনারা দেখতে পেয়েছেন প্রিয় দর্শক। ঠিক যেমনটি আসলে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, যেখানে আসলে যাত্রীদের যে উপচে পড়া যে চাপ রয়েছে, সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং আমি ঠিক আপনাদেরকে শহরতলি প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে ঠিক বাইরের যে পাশটি রয়েছে, সেখানকার যে যাত্রীদের চিত্র, সেটিও দেখানোর চেষ্টা করব। এবং ঈদযাত্রাকে সামনে রেখে যেখানে 3 স্তর বিশিষ্ট বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, এবং ঠিক সেটির সামনে আপনাদেরকে নিয়ে যাব। সঙ্গে থাকুন রেল নিউজ 24 রেল নিউজের অফিসিয়াল ফেসবুক পেজের সঙ্গে। কি অবস্থা ভাইয়া? প্রিয় দর্শক, আমরা ঠিক যেখান থেকে দেখানোর চেষ্টা করছি, যেখানে আসলে যে যাত্রীদের যে শহরতলি প্ল্যাটফর্মের ঠিক সামনের পাশটা রয়েছে, এবং সেখান থেকে দেখানোর চেষ্টা করছি, যেখানে আসলে প্রিয় দর্শক, যে যাত্রীরা যেখান থেকে আসলে প্রবেশ করে, যেটি আসলে কয়েকটি দাঁত ছিল, সেটি আসলে গেটগুলো ক্লোজ করে দেওয়া হয়েছে এবং যেখান থেকে যাত্রীরা প্রবেশ করে, এবং সেখানে বিনা টিকিটের যাত্রীদেরকে কোনোভাবেই আসলে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না প্রিয় দর্শক। এবং প্রিয় দর্শক, আমি আপনাদের শহরতলি প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে ঠিক প্ল্যাটফর্মে যে বাইরের ইয়ার্ড রয়েছে, ঠিক সেখান থেকে আপনাদেরকে আমি সরাসরি দেখানোর চেষ্টা করব।
প্রিয় দর্শক, এবং যেখানে আপনাদেরকে আমি এখন দেখাবো যে 3 স্তর বিশিষ্ট যে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, ঠিক সেটির সামনে আমি আপনাদেরকে নিয়ে যাব। প্রিয় দর্শক, আপনারা ঠিক যেখানে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ রেলওয়ে পুলিশের কন্ট্রোল রুম, পাশে রয়েছে আরএনবির কন্ট্রোল রুম এবং তার ঠিক পাশে রয়েছে র্যাবের স্পেশাল কন্ট্রোল রুম, যেখানে আসলে যারা এই 3 স্তর বিশিষ্ট বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যার কারণে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথম ধাপেই যাত্রীদের যেখানে টিকিট যাচাই বাছাই করার পরেই তাদেরকে আসলে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে এবং বিনা টিকিটের যাত্রীদেরকে কোনোভাবে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এবং সেই দৃশ্যটি আমি আপনাদেরকে ঠিক দেখানোর চেষ্টা করছি। এবং সকল ধরনের সহিংসতা রোধে আসলে যারা যে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, যে জনাব তারেক রহমানের নির্দেশে এখানে রেলমন্ত্রী প্রতিমন্ত্রী যারা সরাসরি তত্ত্বাবধানে আসলে এই বিশেষ অভিযানটি পরিচালনা করা হচ্ছে, যাতে যাত্রীরা নির্বিঘ্নে তাদের গন্তব্যে যেতে পারে। দেখতে পাচ্ছেন যেখানে আসলে বিনা টিকিটের যাত্রীদেরকে কোনোভাবেই ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, প্রিয় দর্শক। এবং আমরা আপনাদেরকে ঠিক যে আন্তনগর ট্রেনের টিকিট ঠিক যেখানে বিক্রি হয় সেটি ঠিক সামনের দিকেই নিয়ে যাবো এবং সেখানকার যে দৃশ্য সেটি আমি দেখানোর চেষ্টা করব। প্রিয় দর্শক, ঠিক যেমনটি দেখছেন যেখানে আসলে যে 3 স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা যে গ্রহণ করা হয়েছে সেটির চিত্র আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এখন যে ভিতরকার যে দৃশ্য সেটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক, ঠিক যেমনটি দেখতে পাচ্ছেন যেখানে আসলে দ্বিতীয় ধাপের যে টিকিট চেকিং সেটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সঙ্গে দেখুন railnews24.com অফিসিয়াল ফেসবুক পেজের সাথে। যেখানে দেখছেন যে দ্বিতীয় ধাপে যে টিকিট চেকিংয়ের কার্যক্রম চলছে সেটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক, এই মুহূর্তে 8 নম্বর প্ল্যাটফর্মে 11 সিন্দুর গোধূলি ছাড়া এই মুহূর্তে আসলে কোনো প্ল্যাটফর্মেই কোনো ট্রেন অবস্থিত নেই। এবং প্রিয় দর্শক, এই ছিল সর্বশেষ অবস্থা। আপনারা যেখান থেকে দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।